আবার ফিরে এলাম। ভিডিওগুলো কেমন লাগছে উত্তরাখণ্ড ভ্রমণে? আগের ভিডিওতে আপনারা দেখলেন আদি কৈলাস, ওম পর্বত। এই ভিডিওতে আমরা দেখব দার্মা ভ্যালি ভ্রমণ এবং দার্মা ভ্যালি পৌঁছতে আমরা কি অপূর্ব রাস্তাগুলো দিয়ে যাব এবং পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেক। এইটুকুই থাকবে সামনের ভিডিওতে। দেখতে থাকুন এবং উপভোগ করুন। চলুন দেখা যাক। কি অপূর্ব দৃশ্য দেখুন। দান্তুই যাওয়ার পথে অপূর্ব দৃশ্য আমরা দেখছি। দুপুরের খাবার কমপ্লিট। ডাল, ভাত, তরকারি, ডিমের তরকারি। এখন আবার আমরা রওনা দিয়ে দিয়েছি দান্তুর উদ্দেশ্যে। দান্তুর পথে চলছি আমরা। এগোনো যাক আস্তে আস্তে। এখন এখানটা গরম, দান্তুর পৌঁছে হয়তো আবার টেম্পারেচার কমে যাবে। এগোনো যাক আমাদের। ধৌলিগঙ্গা ড্যামের উপরে আমরা দাঁড়িয়েছি। ধৌলিগঙ্গা নদীও দেখতে পাচ্ছি। ওয়েদারটা একটু কিরকম ঘোলাটে হয়ে গেছে, গরমও আছে। চলুন এগিয়ে যাওয়া যাক। রাস্তাটা পুরোপুরি অফরোড। দান্তুই যাওয়ার প্রচণ্ড এবড়ো খেবড়ো, গাড়ি লাফাতে লাফাতে যাচ্ছে, বৃষ্টিও পড়ছে। আঁকা বাঁকা পথ দিয়ে, পাথুরে রাস্তা পুরো। দেখুন একবার।
ঢুকে গেলাম। এটা দান্তুর আগে, একটু পরেই দাঁতু গ্রাম শুরু হবে। এটা আমরা দুকটু গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে দাঁতু গ্রাম কাছেই, দেখুন দুকটু গ্রাম, ছোট ছোট বাড়ি। এটা একটা ভ্যালির মধ্যে পড়েছে। এইরকম আমরা দাঁতুতে পৌঁছে গেছি। এই হচ্ছে ভ্যালিটা। আর এখন যে ক্যামেরাটা আমি ঘোরালাম যেদিকে, এখান দিয়ে পঞ্চচল্লি দেখা যায়, কিন্তু এখন পুরো মেঘে ঢাকা, তাই দেখা যাচ্ছে না। ঈশ্বরের কাছে প্রার্থনা যেন কাল সকালে দেখা যায়। অনেকক্ষণ গাড়িতে করে এলাম, এবার আমরা আমাদের হোমস্টের দিকে যাব। আবার খানিকক্ষণের মধ্যে ফিরে আসছি। কোয়ালচি কটেজ বা হোমস্টে প্রবেশদ্বার এটা। দান্তগ্রামে পৌঁছে গেছি। দান্তগ্রামের আমাদের হোমস্টে কোয়ালচি হোমস্টে। এইটা আমাদের রুম, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে। এই লাইট, এখানে একটা লাইট রয়েছে দুটো। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। কোমোড রয়েছে, মিরর, বেসিন, ছিমছাম ঠিকঠাক, বেশ ভালো। সুপ্রভাত, এখন 4:45 বাজে। আমরা দান্তগ্রামে রয়েছি, আর এই অপূর্ব দৃশ্য পঞ্চচুল্লির আমরা দেখতে পাচ্ছি। একবার দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এখনও সূর্যের আলো ফোটেনি, কিন্তু আকাশ পরিষ্কার। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি পঞ্চচুল্লিকে। 5টা শৃঙ্গ, বাঁদিক থেকে নিয়ে ডান দিক পর্যন্ত। ডান দিকেরটা একটু অল্প দেখা যাচ্ছে যেহেতু পাহাড়ে ঢাকা, কিন্তু তাও 5টা দেখা যাচ্ছে। অপূর্ব সৌন্দর্য, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সূর্যের আলো ফুটলে আরও সুন্দর দেখতে লাগবে। সূর্যের আলো পড়েছে 5টি শৃঙ্গে, এবং এর রূপটি এখন অন্যরকম লাগছে। সকালবেলা 4:45টার সময় যখন উঠেছিলাম তখন একরকম রূপ ছিল, এখন রূপটা আবার আরও খুলছে মনে হচ্ছে। কি অপূর্ব লাগছে দেখতে এখান থেকে। দান্তগ্রাম দারমাভালিতে আসা সার্থক আমাদের। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন এই অপূর্ব দৃশ্যটি। দেখতে থাকুন। সকাল থেকে পঞ্চচুল্লি দেখতে দেখতে মানে ভ্যালির সৌন্দর্যর ছবি বা ভিডিওটা তুলতেই ভুলে গেছিলাম। এখন একবার আপনাদের জন্য তুলে ধরছি, দেখুন কি সুন্দর লাগছে পুরো ভ্যালিটা। সুন্দর জায়গা। আবার ওই দেখা যাচ্ছে পঞ্চচুল্লি। আমার এই শৃঙ্গগুলোর নাম ঠিক জানা নেই, না জেনে ভুল বলাটাও ঠিক নয়, কিন্তু দেখতে ভালো লাগছে। আশা করি আপনাদেরও খুব সুন্দর লাগছে দেখতে। তার পঞ্চচুল্লির 5টা চূড়ো যে দেখতে পাচ্ছেন, তার কিন্তু আলাদা আলাদা নাম আছে এবং আলাদা আলাদা নামে পরিচিত। আমি একটা একটা করে বলছি। একদম বাঁদিক থেকে শুরু করছি। বিষ্ণু, তার পাশে হচ্ছে ব্রহ্মা, তার পাশে পার্বতী। এই যে চূড়োটা রয়েছে, এখানে রয়েছেন উপর বাঁদিকে মহাদেব, নিচে ছোট যেটা সেটা হচ্ছে গণেশ, আর পঞ্চম যেটি দেখা যাচ্ছে ছোট্ট মতো, এটা হচ্ছে নন্দী। তা এখানকার যে লোকাল যারা, তাদের থেকেই এই তথ্যটি পেলাম। ভাবলাম আপনাদের সঙ্গে একটু জিনিসটা ভাগ করে নিই। কেমন লাগলো জানাবেন। দেখছি ততই অবাক হচ্ছি, বারবার দেখতে ইচ্ছা করছে এবং বারবার আপনাদের কাছে নিয়ে আসছি এই দারমা ভ্যালির দান্তু গ্রাম। এবং এখান থেকে এই ভ্যালির অপরূপ সৌন্দর্য, চারিদিকে বরফ শৃঙ্গ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পঞ্চচুল্লি। এক অপূর্ব অভিজ্ঞতা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারাও উপভোগ করছেন এই অপার্থিব সৌন্দর্যকে।
কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু পঞ্চচল্লি বেস ক্যাম্প যাওয়ার জন্য আমরা তৈরি। আমরা এখান দিয়ে হেঁটে উঠবো, লাঠিও নিয়ে নিয়েছি, দেখি কতটা উঠতে পারবো। পঞ্চচল্লি তো পরিষ্কারভাবে ভালোভাবে সুন্দরভাবে দেখেছি আমরা আমাদের রিসোর্ট থেকে। এবার দেখি বেস ক্যাম্প পর্যন্ত হেঁটে উঠতে পারি কি না, চেষ্টা করব। শুরু করা যাক। আস্তে আস্তে উঠছি আমরা। কি সুন্দর লাগছে, অপূর্ব। পথ চলা, আঁকা পাকা পথ, উঁচু পথ দিয়ে আস্তে আস্তে চড়াই উঠছে, সেই রাস্তা দিয়ে আমরা চলছি। দেখুন কি সুন্দর, পাথর দিয়ে বেড়া দেওয়া আছে, মানে বাউন্ডারি যেটাকে বলে আর কি। আমরা এখন পঞ্চচল্লি বেস ক্যাম্পের দিকে যাচ্ছি, চড়াই পথ দিয়ে উঠছি। যেতে যেতে একটুখানি ভ্যালিটা দেখাচ্ছি, এর সঙ্গে পাহাড়ের চূড়োগুলোও দেখা যাচ্ছে। বেশিরভাগটাই বরফে ঢাকা। চলুন এগোনো যাক। এই সামনের চড়াই পথ দিয়েই আমরা হেঁটে ওপরে উঠব। পঞ্চচল্লির একটি শৃঙ্গ দেখা যাচ্ছে, যার নাম নন্দী। চলুন এগোনো যাক। পথ চলতে চলতে যে জায়গাটা আমরা এসে থমকে দাঁড়ালাম, এখান থেকে দেখুন কেমন লাগছে। এখান থেকে 4টে শৃঙ্গ দেখা যাচ্ছে, পুরো খাড়াই রাস্তা। এগিয়ে যাওয়া যাক। এদিকটা পুরো জঙ্গল, এই খাড়াই পথ, এখান দিয়ে আমরা হেঁটে চলছি। আরও অনেকটা যাওয়ার আছে। আমরা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বেস ক্যাম্প প্রথমে পৌঁছতে হবে, তারপরে দেখা যাক 0 পয়েন্ট যাওয়া যায় কি না। আগের তো প্রধান গন্তব্য বেস ক্যাম্প, পঞ্চচল্লি বেস ক্যাম্প। এখন পুরো চারিদিকে দুদিকে জঙ্গল, দেখতেই পাচ্ছেন। আমরা পথ চলছি এখনো। বেস ক্যাম্প এখান থেকে আরও আধ ঘন্টা লাগবে। প্রচুর ধরনের পাখি ডাকছে, কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। সঙ্গে ক্যামেরা আছে, না দেখলে তুলবো কী করে বলুন। কিন্তু এই যে পথ চলা জঙ্গলের মধ্যে দিয়ে, এই এক দারুণ উপলব্ধি, অভিজ্ঞতা। আসতে হবে এখানে এই অভিজ্ঞতা অর্জন করতে গেলে। এখানে কি দেখুন কিরম জলটা কিরম করছে, কি জানি কি এটা। এগিয়ে যাওয়া যাক। দেখুন এই যে ছাল মতো রয়েছে, এগুলো কিন্তু একসময় এগুলো পাতা হিসেবে ব্যবহার করা হতো, মানে লেখার জন্য। দেখেছেন তো, আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি। এই দেখুন, এই দেখুন, এইখানে সব লেখা হয়। এখন তো আমাদের কাগজ হয়ে গেছে, কিন্তু এখানে আগে লেখা হতো। চলুন এগোনো যাক। কিছু বলছি না, শুধু নিস্তব্ধতা, যেটা নিস্তব্ধ পরিবেশ, সেটা একটু অনুভব করার চেষ্টা করুন। চলুন এগিয়ে যাওয়া যাক। পঞ্চচল্লি বেস ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। এখান থেকে 5টা শৃঙ্গ দৃশ্যমান। বাঁদিক থেকে রয়েছেন বিষ্ণু, ব্রহ্মা, পার্বতী, মহাদেব, গণেশ এবং নন্দী।
কি অদ্ভুত সুন্দর। বেস ক্যাম্পে উপস্থিত আমরা খুবই আনন্দিত। পৌঁছে গেছি পঞ্চচুল্লি বেস ক্যাম্প, খুবই ভালো লাগছে। আপনাদেরও দেখাতে পারছি। আপনার কি অদ্ভুত সুন্দর দেখুন। আশা করি আপনাদের ভালো লাগলো। খানিকক্ষণ থাকবো এখানে, চলুন একটু উপভোগ করি প্রকৃতিকে। ক্যাম্প পর্যন্ত তো পৌঁছে গেছি, এখান থেকে আবার 0 পয়েন্টেও যাওয়া যায়, সেটা আরও প্রায় কিলোমিটার 3 বোধ হয়। ওখানটা আর যাচ্ছি না, এখান থেকে আরেকটু এগিয়ে যাব, কারণ লোকেরা বলছে এখানে নাকি রোডোডেনড্রন ফুল এখনও ফুটে আছে। সেগুলো একটু দেখব, একটু ভিডিও করব এবং আপনাদেরও দেখাবো। এই দেখুন ফুটে আছে। আর একটু এগোবো, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর একটু এগোনো যাক। কিছু রোডোডেনড্রন ফুল ফুটে আছে। সিজনটা মার্চ এপ্রিলে বলে, তখন নাকি প্রচুর ফুটে থাকে, থোকা থোকা। আমরা এইটুকুই পেলাম দেখতে, আপনাদেরও দেখালাম। এখান থেকেও দেখা যাচ্ছে পঞ্চচুল্লি। এবার আস্তে আস্তে আমরা ফেরার পথ ধরবো। একটা ছোট্ট ঝর্ণা বয়ে আসছে। আমরা তো রোডোডেনড্রন ফুল দেখতে এসেছিলাম, তার সঙ্গে দেখে নিলাম ঝর্ণাটাও। চলুন এগিয়ে যাই, আরেকটু এগোবো। এখান থেকে আমরা ফেরার পথ ধরবো। এখান থেকে 0 পয়েন্ট আরও 3.5 কিলোমিটার, আমরা যাচ্ছি না। পঞ্চচুল্লি বেস ক্যাম্প পর্যন্ত এসেছি, তারপর আরেকটু এলাম, ছবি তুললাম রোডোডেনড্রন ফুলের। এই জায়গাটার থেকে পঞ্চচুল্লি আরেকবার দেখলাম। এবার আমরা ফেরার পথ ধরবো, চলুন ফেরা যাক। আশা করি আপনাদের পঞ্চচুল্লি বেস ক্যাম্প ভ্রমণ ভালো লাগলো। পঞ্চচুল্লি 5টা চূড়োর নাম বললাম, সেগুলো আপনারা জানলেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চলুন এবার ফেরার পথ ধরা যাক। এবার আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাব। পঞ্চচুল্লি বেস ক্যাম্প থেকে ফেরার পথে নন্দীজির দর্শন। আরও একজন আসছেন। মানে সৌভাগ্য বললেও কম হবে, মানে মহাদেবের স্থানে এসে নন্দীজির দর্শন। নন্দীজির দর্শন। আমরাও এগিয়ে চলি আমাদের ফেরার। এই রাস্তাতেই আমরা এখন নেমে যাচ্ছি। পঞ্চচুল্লি বেস ক্যাম্প করে এবার আমরা নামছি নিচে। এখনও সময় লাগবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়তো লাগবে। চলুন নামা যাক আস্তে আস্তে। ট্রেকিং করে ফিরে এলাম। এবার দুপুরের খাবার খিচুড়ি ডিম ভাজা খেয়ে একটু রেস্ট নেবো। খুব টায়ার্ড, অনেকটা হাঁটা হয়েছে। চলুন চটপট খেয়ে নিই। এখন 8:30 বাজে। কোয়ালচে হোমস্টে যেখানে আমরা আছি, ভাবলাম এই সময়ের একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য তুলে ধরি। কি সুন্দর লাগছে দেখুন, আলো জ্বলছে, ঝলমল করছে। হ্যাঁ, অদ্ভুত সুন্দর। তার ঠিক উল্টো দিকে আমি যদি চলে যাই, দূরে দেখুন, এটা দুকতুক গ্রাম। আমরা যেখানে আছি সেটা দান্তু, দুটোই দারমা ভ্যালিতে। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগলো। দূরেও দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে আপনাদের। চেষ্টা করলাম আপনাদের তুলে ধরার জন্য এই মুহূর্তগুলি। খানিকক্ষণ পরে রাতের খাবারের জন্য আমরা যাব এবং কালকে রওনা দেব চৌকুড়ির জন্য। রাতের খাবার রেডি, রুটি, ভাত, ডাল, তরকারি আর মুরগির মাংস যথেষ্ট। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। কালকে 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো চৌকুড়ির জন্য। চৌকুড়ি যাওয়ার
প্রস্তুতি সকাল 7টা থেকে শুরু। এখন চটপট খেয়ে নেওয়া যাক। সুপ্রভাত। আমাদের পঞ্চচল্লি বেস ক্যাম্পের ভ্রমণ এই পর্যন্তই। আমরা দান্তগ্রাম থেকে বেরিয়ে পড়েছি, এখন চৌকুড়ির দিয়ে রওনা দিয়ে দিয়েছি। পঞ্চচল্লি বেস ক্যাম্পের ভ্রমণ কাহিনী এই পর্যন্তই। চৌকুড়ি পৌঁছে আবার নতুন এক কাহিনী শুরু হবে, সেটাও আমরা আপনাদের দেখাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন আর মনীশ গরুনচণ্ডীর সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ। আবার একটু পরেই দেখা হচ্ছে নতুন পর্বে। ভালো লেগেছে ভিডিওটা, আমারও খুব ভালো লেগেছে আপনাদের দেখাতে পেরে এই অপূর্ব দৃশ্যগুলো। আমার তো খুব আনন্দ লেগেছে। আশা করি আপনারা ভিডিওটা দেখলেন এবং উপভোগ করলেন। 2-3টে জিনিস আপনাদের বলতে চাই। দেখুন, আমরা বাঙালিরা ভ্রমণ পিপাসু, খাওয়া দাওয়া করতে ভালোবাসি, কিন্তু ঘুরতে গিয়ে অযথা এদিক ওদিক আমরা নোংরা করে ফেলি। প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ঠোঙা, কাগজপত্র। আমার একান্ত অনুরোধ, এগুলো করবেন না। আমাদের দেশ, আমাদের পৃথিবী, আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। জানেন, এবারের ঘটনাটা আমরা খুব খুব বাজেভাবে লিপু লেক পাসটা দেখতে মিস করে গেছি। কারণ ওই রকম একটা হাই সেন্সিটিভ জোনে একজন ড্রোন উড়িয়ে ফেলেছিল এবং তার জন্য আমরা লিপু লেক পাস যেতে পারিনি। আবার একান্ত অনুরোধ, যেখানে যাচ্ছেন সেখানকার নিয়মাবলী মেনে চলুন। যাক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পৌঁছবো ভীমতাল। ভীমতালের আগে আবার একটা জায়গায় যাব, চৌকুড়ি। সেখানে চৌকুড়িতে আমরা দেখব মহাদেবের এক অদ্ভুত পীঠস্থান, পাতাল ভুবনেশ্বর। এবং ভীমতালে কিছুক্ষণ কাটিয়ে আমরা আমাদের উত্তরাখণ্ড ভ্রমণ শেষ করব। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।